বৃন্দাবনের যমুনা নদী ছিল একসময় শান্ত আর পবিত্র। কিন্তু সেই নদীতেই বাস করত ভয়ঙ্কর এক বিষধর সাপ, কালীয় নাগ। তাঁর বিষে যমুনার জল হয়ে উঠেছিল কালো। পাখি, গরু, এমনকি মানুষও সেই জলের সংস্পর্শে এসে মারা যেত। একদিন গোপাল বালকেরা যমুনার তীরে খেলছিল। হঠাৎ শ্রীকৃষ্ণের বল নদীতে পড়ে যায়। বন্ধুরা ভয় পেলেও কৃষ্ণ হাসিমুখে বললেন, ভয় কিসের, আমি আছি তো। এই বলে তিনি ঝাঁপ দিলেন যমুনার গভীরে। নদীর তলায় কালীয় নাগ ক্রোধে ফুঁসে উঠল। সে তার বিশাল দেহ দিয়ে কৃষ্ণকে পেঁচিয়ে ধরল। তীরে দাঁড়িয়ে থাকা যশোদা মা ও গোপীরা আতঙ্কে কাঁদতে লাগলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটল অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণ কালীয়নাগের মাথার উপর উঠে এক পা দুপা করে নৃত্য করতে লাগলেন। প্রতিটি পদচারণায় কালীয়নাগের অহংকার ভাঙতে লাগল। তার বিষ নিঃশেষ হয়ে গেল, শক্তি লোপ পেল। অবশেষে যন্ত্রণায় কাতর কালীয়নাগ কৃষ্ণের কাছে ক্ষমা চাইল। তার স্ত্রী নাগপত্নীরাও প্রার্থনা করল, প্রভু, আমাদের স্বামীকে ক্ষমা করুন। করুণাময় কৃষ্ণ বললেন, আজ থেকে যমুনা ত্যাগ করো, আর কাউকে কষ্ট দেবে না। লজ্জিত ও পরাজিত কালীয়নাগ যমুনা ছেড়ে চলে গেল। আবার শান্ত হল যমুনা। আর বৃন্দাবন বুঝল, শ্রীকৃষ্ণ শুধু ভগবান নন, তিনি অশুভের বিনাশকারী ও করুণার প্রতীক।